এর মানে হচ্ছে আমার কাছে একটা নীল পেন আছে, এবার এটাকে চেঞ্জ করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে। আমি তোকে গতকাল বোঝাচ্ছিলাম সিম্পল সেন্টেন্স কি। এই এদিকে তাকা, ওই খাতা বন্ধ কর, গ্রামার খাতা বের কর, হ্যাঁ ওটাই ওপেন রাখ। আমি গতদিন ওকে বলে দিয়েছিলাম যে সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে আর একটা ফাইনাইট ভার্ব থাকে, সেই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হয়। এখানে আই সাবজেক্ট হ্যাভ ফাইনাইট ভার্ব, এ ব্লু পেন, এটা অবজেক্টিভ পার্ট। তাহলে এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, তাই এটা কোন সেন্টেন্স হচ্ছে? এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। আর এটাকে চেঞ্জ করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে। দেখ ও সন্দীপ প্রথম, তাই এই কনসেপ্টটা আমি বলে দিচ্ছি, তুইও লিখে নিবি। সেন্টেন্সের গঠনগত তিনটা ভাগ থাকে, একটা সিম্পল, একটা কমপ্লেক্স আর একটা কম্পাউন্ড। এবার তোরা জানলি সিম্পল সেন্টেন্স কোনটা হয়, এবার জান কমপ্লেক্স সেন্টেন্স কোনটা হচ্ছে। যে সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু সেখানে যদি নাউন ক্লজ থাকে, যদি অ্যাডজেক্টিভ ক্লজ থাকে অথবা অ্যাডভার্ব ক্লজ থাকে, সেই সেন্টেন্সটা হয়ে যায় একটা কমপ্লেক্স সেন্টেন্স। যেমন দিয়ে প্রশ্নটা দেখ, দ্য গার্ল হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। ওই মেয়ে যে স্টেজে ডান্স করছে সে আমার বোন হয়। এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? মেয়ের ব্যাপারে। তাহলে এটা সাবজেক্ট হয়ে যায়। এর ফাইনাইট ভার্ব কি? ইজ। তাহলে এখানে একটা সাবজেক্ট পাচ্ছিস, এখানে একটা ফাইনাইট ভার্ব পাচ্ছিস। কিন্তু আরেকটা ব্যাপার লক্ষ্য কর, এখানে হু আছে, এখানে ইজও আছে। এই হু বলতে যে বলতে কাকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, ওই মেয়েটাকে বোঝানো হচ্ছে, এই মেয়েটাকে বোঝানো হচ্ছে। সেই জন্য এইটা হয়ে যাচ্ছে, এটা কোনো সাবজেক্ট হবে না, আর এইটা কোনো ফাইনাইট ভার্ব হচ্ছে না। এই সাবজেক্টের ব্যাপারে অতিরিক্ত জানকারি দেওয়ার জন্য এখানে আরেকটা ক্লজ লিখে দেওয়া হয়েছে। এটা একটা সেন্টেন্স না। হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ, যে স্টেজে নাচ করছে। এবার যে বলতে কে, সেটাও তো বলতে হবে। সেই জন্য এইটুকুর মানে কমপ্লিট নেই। সে তাই এটাকে একটা সাবজেক্ট বলা যাবে না, এটাকে একটা ফাইনাইট ভার্ব বলা যাবে না, এটাকে একটা ক্লজ বলতে হবে। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব নেই, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ফাইনাইট ভার্ব, আর এখানে একটা ক্লজ পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে কোন ক্লজ? এটা অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু এখানে ক্লজ পেয়ে যাচ্ছি, সেই জন্য এইটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। প্রথমটা ছিল সিম্পল সেন্টেন্স। তাহলে বুঝলি কমপ্লেক্স সেন্টেন্স কোনটা হয়। এবার কম্পাউন্ড সেন্টেন্স কোনটা হয় দেখ। কম্পাউন্ড সেন্টেন্স মানে ওর মধ্যে দুটো সেন্টেন্স থাকবে, আর দুটোরই মানে কমপ্লিট থাকবে। আই ইয়ের প্রশ্নটা দেখ, আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করলাম এবং তাকে একটা ঘটনার ব্যাপারে বললাম। এখানে দেখ একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। হ্যাঁ, আর এইখানে
এখানে সাবজেক্ট আই সাবজেক্ট হিসেবে আছে, সেই জন্য এখানেও আই লুকোনো অবস্থায় আছে, আর এটাই সাবজেক্ট। আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করলাম এবং আমি তাকে একটা ঘটনার ব্যাপারে বললাম। এখানে আই দুবার লেখা হয়ে যাবে, সেই জন্য দ্বিতীয় সেন্টেন্সে মানে দ্বিতীয় পার্টে আই লিখলেও হবে, না লিখলেও হবে, সেই জন্য এখানে লেখা নেই, কিন্তু নিজেকে বুঝে নিতে হবে এখানে আই লুকোনো অবস্থায় আছে। তাহলে এখানে একটা সাবজেক্ট ভার্ব পেয়ে যাচ্ছি, এখানেও একটা সাবজেক্ট ভার্ব পাওয়া যাচ্ছে। এই সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। তাহলে এইটুকুর মানে কমপ্লিট আছে। আমি আমার বন্ধুর সাথে দেখা করলাম, এরপরে কিছু না বললেও মানে কমপ্লিট আছে। এবং এই সেন্টেন্সটা দেখ, আমি তাকে একটা ঘটনার ব্যাপারে বললাম, এর আগে কিছু না বললেও মানে কমপ্লিট আছে। তাহলে এখানেও একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, এখানেও একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। আর মাঝখানে অ্যান্ড দিয়ে যোগ করা আছে। যদি মাঝখানে অ্যান্ড, বাট, অর, নিদার এসব দিয়ে যদি দুটো সেন্টেন্স যোগ করা থাকে, তাহলে সেই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। দেখ, তাহলে এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেন। এখানে বাট যে দুটো সেন্টেন্স যোগ করা আছে। আকাশটা মেঘাচ্ছন্ন ছিল কিন্তু বৃষ্টি, তার থেকে বৃষ্টি হলো না। এটুকু একটা কমপ্লিট মানে, এটুকু একটা কমপ্লিট মানে। আর মাঝখানে বাট দেখেও বোঝা যাচ্ছে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তিনটে হলো। এবার বিয়েটা দেখ, সিইং এ স্নেক দ্য বয় শাউটেড। একটা সাপ দেখে ছেলেটা চিৎকার করে উঠলো। এখানে কটা সাবজেক্ট কটা ভার্ব আছে? সিইং এ স্নেক, একটা সাপ দেখে, এর মধ্যে সাবজেক্ট আছে? এর মধ্যে সাবজেক্ট নেই। দ্য বয় শাউটেড, সাবজেক্ট কোনটা হয়? যার যে কাজ করে বা যার ব্যাপারে কিছু বলা থাকে। এবার ছেলেটা চিৎকার করলো, এখানে কে চিৎকার করলো? দ্য বয়। তাহলে এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। আর কি করলো? চিৎকার করলো। তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তোদের মাইন্ডে আসতে পারে ফাইনাইট ভার্ব জিনিসটা কি। ফাইনাইট ভার্ব যে ভার্বের তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই ভার্বই ফাইনাইট ভার্ব হয়। এবার এখানে সাবজেক্ট, এখানে ফাইনাইট ভার্ব পাচ্ছে, এখানে কি সাবজেক্ট ভার্ব আছে? এই সিইং, এটাও তো একটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে, কিন্তু এটাকে ভার্ব হচ্ছে, এটা ভার্ব হচ্ছে না, এটা একটা জেরেন্ট ফর্মে বসানো আছে। এটা আমি তোদেরকে পরে বলবো। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব নেই, এই একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব পাওয়া যাচ্ছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এবার সিটা দেখ, আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। আমি একজন ব্যক্তিকে জানি যিনি খুবই জ্ঞানী। এখানে কটা সাবজেক্ট আছে? আই নো এ ম্যান, আমি জানি, হ্যাঁ, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ফাইনাইট ভার্ব, এ ম্যান হচ্ছে অবজেক্ট। সাবজেক্টের কাজের প্রভাব যার উপরে পড়ে সেটা অবজেক্ট হয়, তাহলে এই ম্যানকে সাবজেক্ট বলা যাবে না। এবারে হু বলতে কাকে বোঝানো হচ্ছে? হু ইজ ভেরি ওয়াইজ, এই ম্যানকে বোঝানো হচ্ছে। আমি একজন ব্যক্তিকে জানি যে খুবই জ্ঞানী, তাহলে হু বলতে ম্যান। ইজ হচ্ছে এই ম্যানকেই, ম্যানের ব্যাপারে অতিরিক্ত কথা বলার জন্য ইজটা বসানো। এবারে ইজটা এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে না, এটা একটা অসম্পূর্ণ মানের অংশ, সেই জন্য একে সেন্টেন্স বলা যাবে না, তাই এই ভার্বকে ফাইনাইট ভার্বও বলা যাবে না। এটা একটা ক্লজ হয়ে যাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে। তাহলে এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ফাইনাইট ভার্ব পাওয়া গেল, সেই আর একটা ক্লজ পাওয়া যাচ্ছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দেখ, এইটুকু বুঝতে পারলে? এবার প্রথম সেন্টেন্সটা সিম্পল আছে, কমপ্লেক্সে বানাতে হবে। দ্বিতীয়টা সিম্পল আছে, কম্পাউন্ডে বানাতে হবে। তৃতীয়টা কমপ্লেক্স আছে, সিম্পলে বানাতে হবে। 4 নম্বরেরটা কমপ্লেক্স আছে, কম্পাউন্ডে বানাতে হবে। 5 নম্বরেরটা কম্পাউন্ড আছে, সিম্পল বানাতে হবে। 6 নম্বরেরটা কম্পাউন্ড আছে, কমপ্লেক্সে বানাতে হবে। এবার আনসারগুলো দেখে নে। তাহলে এবার থেকে তোরা
কোনটা সিম্পল সেন্টেন্স হচ্ছে, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, চিনতে পারবি তো? ঠিক আছে, এবার আনসার দেখ। আই হ্যাভ এ ব্লু পেন। কমপ্লেক্সে বানাতে হলে একটা ক্লজ তৈরি করে দিতে হবে। ক্লজ কি দিয়ে বানানো যায়? অ্যাডজেক্টিভ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যায়, নাউন দিয়ে নাউন ক্লজ বানানো যায়, ভার্ব অ্যাডভার্ব দিয়ে অ্যাডভার্ব ক্লজ বানানো যায়। আই হ্যাভ এ ব্লু পেন, যদি আমি লিখি আই হ্যাভ এ পেন, তাহলে বাদ পড়লো কি? ব্লু। ব্লুটা কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কোনটা? নাউন। অ্যাডজেক্টিভ। আমি জানি না স্যার। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হবে। পেন কোনো কিছুর নাম, সেগুলো নাউন হয়। আর কোনো নাউনকে যদি কোনো কথা দিয়ে বর্ণনা করা হয়, অ্যাডজেক্টিভ। যেমন ও লম্বা, ও বেটে, ও নীল শার্ট পরে আছে, ওরকম যেটা দিয়ে বর্ণনা করা হয় সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে ব্লুটা একটা অ্যাডজেক্টিভ হচ্ছে, তাহলে এটা দিয়ে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বানানো যাবে। কিভাবে? হুইচ ইজ ব্লু। এখানে ইন কালারও বসানো যাবে, না বসালেও হবে। তাহলে এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, আর এখানে আরেকটা ক্লজ তৈরি হলো। তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে তিনটে ক্লজ থাকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। পরে পড়াবো। বিয়েটা দেখ, সিইং এ স্নেক দ্য বয় শাউটেড। একটা শব্দকে ছেলেটা চিৎকার করলো। এটা সিম্পল আছে, কম্পাউন্ড বানাতে হবে। তাহলে আমি লিখতে পারি the boy saw a snake and he shouted. ছেলেটা একটা সাপ দেখলো এবং সে চিৎকার করে উঠলো। এবার তোরা বল, এই আনসার আর প্রশ্নের মানে দুটো এক আছে না আলাদা হয়েছে? একই আছে, শুধু গঠনটা চেঞ্জ হয়েছে। তাহলে মাঝখানে যদি অ্যান্ড বসিয়ে দিস, আর একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব বসিয়ে দিস, তাহলে সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। সেটা দেখ, আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। আমি একজন ব্যক্তিকে জানি যিনি খুবই জ্ঞানী। এটা সিম্পলে বানাতে হবে। সিম্পলে বানাতে হলে এখানে সিম্পলে কেমন ছিল? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসিয়ে দেওয়া হয়েছিল। তার মানে এই ক্লজটা যদি বাদ দিয়ে এখান থেকে অ্যাডজেক্টিভ তুলে নাউনের আগে বসিয়ে দিই, তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। বুঝতে পারছিস তো? আই নো এ ওয়াইজ ম্যান। আই নো এ ওয়াইজ ম্যান। আনসারটা লিখে ফেল। I know a wise man. দিয়েটা দেখ, the girl who is dancing on the stage is my sister. ওই মেয়েটা যে স্টেজে ডান্স করছে আমার বোন হয়। এটা কমপ্লেক্স হচ্ছে, কম্পাউন্ডে বানাতে হবে। who is dancing on the stage, এটা দিয়ে এই ক্লজটা দিয়ে একটা সেন্টেন্স বানানো যাবে। the girl is dancing on the stage, ফুল স্টপ। কম্পাউন্ড বানাতে বলেছে, ফুল স্টপ দিবি না, অ্যান্ড দিবি। and she is my sister. the girl আচ্ছা, এটাকে ওই দ্বিতীয় সেন্টেন্সটাকে আগে লিখে দিই, ইজ মাই সিস্টার অ্যান্ড
she is dancing on the stage. ইয়েটা দেখ আগে বুঝে নে। I met my friend and told her about an incident. আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে একটা ঘটনার ব্যাপারে বললাম। এটা কম্পাউন্ডে আছে, সিম্পলে বানাতে হবে। I met my friend. Meeting my friend, I told her about an incident. এখানে কি করলাম, এই একটা ফাইনাইট ভার্বকে জেরেন্ড ফর্মে লিখে দিলাম, তারপরে অবজেক্টিভ পার্ট বানিয়ে দিলাম। এবার এইখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আর থাকলো না, এইখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থেকে গেল, তাই এটা একটা সিম্পল সেন্টেন্স তৈরি হলো। এখানে কোনো ক্লজও নেই, তাই কমপ্লেক্স সেন্টেন্স বলা যাবে না। এফেক্টটা দেখ, দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেন। আকাশে মেঘ ছিল কিন্তু বৃষ্টি হলো না। কমপ্লেক্স বানাতে হবে। দ্য স্কাই হুইচ ওয়াজ ওভারকাস্ট ডিড নট রেন। দেখ তুই আনসার লেখার সময় লিখেছিলিস দ্য স্কাই হুইচ ওয়াজ ওভারকাস্ট ইট ডিড নট রেন। এখানে ইট হবে না, এখানে দ্য স্কাই হচ্ছে সাবজেক্ট আর এর ভার্ব হচ্ছে এই ডিড। আর ইট যদি লিখতিস তাহলে এই দ্য স্কাইকে বোঝানো হতো, যেহেতু অলরেডি দ্য স্কাই লেখা আছে তাই এখানে আর ইট লেখা যাবে না। যদি ওটা অন্য একটা সেন্টেন্স হতো তাহলে ইট লিখতে হতো, কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স না, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এতে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্বই রাখতে হবে, সেই জন্য কোনো ইট হবে না। আর এর আনসারটা হচ্ছে দ্য স্কাই হুইচ ওয়াজ ওভারকাস্ট ডিড নট রেন। ওই আকাশ যেটা মেঘে আচ্ছন্ন ছিল, বৃষ্টি হয়নি। তাই বুঝতে পেরেছিস সব আনসারগুলো। এখানে লিখে নিবি গঠনগত প্রকার। সেন্টেন্সের গঠনগত 3 প্রকার হয়।